হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শুরুতেই চুলায় করে বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিলাম 2-3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম আমি নারিকেল বাটা, দিয়ে দিব এখানে বাদাম বাটা, একটু কষিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আজকে রেসিপি দেখাবো কাঁকড়া রান্না করে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, গোলমরিচের বাটা, দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ। মশলাটি কষিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সেটা আসে না ক্যামেরাতে। এখানে কাঁকড়া রান্না করব, সামুদ্রিক কাঁকড়া। দিয়ে দিলাম কাঁকড়াগুলো, দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিলাম একটু সামান্য পানি। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর, নাড়াচাড়া দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে কষাতে হবে, যেহেতু নারিকেল বাদাম এড করা আছে এখানে। আমরা এভাবেই নারিকেল দিয়ে বাদাম দিয়ে কাঁকড়া রান্না করি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আরও কিছু সামান্য পানি অ্যাড করছি আমি। অল্প অল্প করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো আরও 10 মিনিট পর। বলক এসেছে, এখন নাড়াচাড়া দিয়ে দিব। প্রায় হয়ে গেছে, আমি একটু লবণ একটু চেখে নিচ্ছি। এখানে আমি কিন্তু জিরার গুঁড়ো দিয়ে দিছি, সেটা ক্যামেরাতে আসে নাই। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করে নিব, আর একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন সবাই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। তো কেমন হলো জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।